পুলিশ সদস্যদের জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। দুপুরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই নির্দেশ দেন। রাজনৈতিক কর্মসূচিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে পুলিশের প্রশিক্ষণ রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর কেউ আইনের বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ভিসা নীতি কি নতুন কোনো নিষেধাজ্ঞার আভাস নাকি, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষক। ভিসা নিষেধাজ্ঞার কারণে এবার পুলিশ প্রধান পুলিশদেরকে কঠিন নির্দেশ দিয়েছে, বিএনপির উপরে যেন আক্রমণ না চালায়, কোনো জনগণের উপর বিএনপির উপর যেন গুলি না চালায়। রাষ্ট্রপতি একই নির্দেশ দিল পুলিশ প্রশাসনকে এবং হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। বিস্তারিত তথ্য সামনে রয়েছে, দেখতে পারবেন। সম্পূর্ণ বক্তব্য না টেনে দেখুন। নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, লাইক দিয়ে দেখতে থাকুন ভিডিও। জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। দুপুরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই নির্দেশ দেন তিনি। এ সময় জনস্বার্থে মামলা নিষ্পত্তিতে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন রাষ্ট্রপতি। সাইবার ক্রাইম মোকাবেলায় পুলিশের প্রতিটি সদস্যকে প্রযুক্তিজ্ঞানে প্রশিক্ষিত করার পরামর্শ দেন। সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে লিবিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন। রাজনৈতিক কর্মসূচিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে পুলিশের প্রশিক্ষণ রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর কেউ আইনের বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আর নির্বাচনকালীন সময়ে কমিশনের নির্দেশনায় কাজ করে পুলিশ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন নতুন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার এপিবিএনের বিনিময় সভায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বক্তব্যের শুরুতেই আইজিপি বলেন, পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে চান তিনি। থানার উপর পুলিশের ভাবমূর্তি নির্ভর করে জানিয়ে থানাকে জনগণের ভরসার স্থলে পরিণত করার প্রতিশ্রুতি দেন আইজিপি। দেশের সম্মানিত নাগরিকগণ যাতে সহজে নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন, সে ব্যাপারে ইতোমধ্যেই সুস্পষ্ট নির্দেশনা আমরা দিয়েছি। যারা একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ নির্যাতিত গরিব অসহায়, তাদের প্রতি থানা আন্তরিকভাবে সেবা প্রদান করছে। জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা আরও আন্তরিক ও সচেষ্ট হওয়ার জন্য নির্দেশনা ইতিমধ্যে প্রদান করেছি। বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ বাড়াবাড়ি করে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ যা করে আইন মেনেই করে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের সময় কমিশনের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু আইনানুগ দায়িত্ব যেভাবে করার কথা ঠিক সেভাবে আমি পালন করে থাকি এবং করব। এরপরও যদি কারো কোনো বিষয়ে কোনো অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা খতিয়ে দেখব, সেই আশ্বাস আমি দিচ্ছি। নির্বাচন যখন আসে, নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের যে নির্দেশনা সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করে থাকি এবং নির্বাচন কমিশনের যে নির্দেশনা দেওয়া হয় সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি এবং আমরা আমাদের প্রতিটি সদস্য আমি আগেই বলেছি যে আমরা কিভাবে কোনটা কন্ট্রোল করব, কোন দায়িত্ব কিভাবে পালন করব সেটা আইনে এবং আমাদের ট্রেনিংয়ে আমরা নিয়েছি। আইজিপি আরও জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে র্যাব সহ অন্যান্য সংস্থার সংস্কার কাজ চলমান। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকরা যেন অযথা হয়রানির শিকার না হন সে বিষয়ে পুলিশ সদর দপ্তর বিশেষভাবে খেয়াল রাখবে বলেও জানান আইজিপি। আমি যদি জঙ্গিবাদ দমন করতে চাই, সাইবার ক্রাইম দমন করতে চাই, তাহলে ক্রিমিনালদের কাছে যে টেকনোলজি আছে এর চেয়ে ভালো টেকনোলজি আমার সংগ্রহ করতে হবে। এই টেকনোলজি সংগ্রহ করে আমি তাদেরকে মোকাবেলা করব। এই অপরাধের ধরন অনুযায়ী অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমি আমার পরিবর্তন সময়ে সময়ে আমি করে থাকি এবং করব। পুলিশে আঞ্চলিক গ্রুপিং বাহিনীর কোনো ক্ষতি করে কিনা জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, গ্রুপিং সম্পর্কে তিনি জানেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে আপলোড করে থাকবো ইনশাআল্লাহ। কেননা নির্বাচন অতি নিকটে চলে আসছে, নির্বাচন নিয়ে সকল আপডেট এই চ্যানেলেই পেয়ে যাবেন। অনেক হাজারো চ্যানেল রয়েছে যেগুলো মিথ্যা এবং বানোয়াট বিষয়গুলো প্রকাশ করে থাকে। প্রত্যেকটি সত্য বিষয়গুলাই এই চ্যানেলেই পেয়ে থাকবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই এখনও আবারও অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি অন করতে ভুলবেন।